কাছে বা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মাইসেলফ কুকিংয়ে। আজকে আমি খুবই মজাদার চিংড়ির দো পেঁয়াজের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আমরা অনেক সময় মাংস খেতে একঘেয়েমি লাগে, তখন আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য মাংসের পাশাপাশি বা আপনার অতিথিদের জন্য এরকম চিংড়ির দো পেঁয়াজাটা তৈরি করে দেন, দেখবেন দেখতে তো খুব দারুণ লাগবে আর খেতেও অসাধারণ টেস্ট। চিংড়িটা পছন্দ করি না এটা কম মানুষই আছে, ছোট বড় সবাই আমরা চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি খুব সহজে অল্প সময়ে চিংড়ির দো পেঁয়াজাটা কীভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমেই ছোট সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলো ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পরে এভাবে শুকনো উপকরণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে এভাবে গরম একটি প্যানে তেল গরম করে একটা একটা করে সুন্দর মতো ভেজে নিচ্ছি। যেহেতু আমি চিংড়ির দো পেঁয়াজা করব সেহেতু এই সাইজে চিংড়িগুলো আমি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের সাইজ মতো নিতে পারেন। এবার সবগুলো চিংড়ি আমি ভেজে একটা একটা করে উঠিয়ে নিয়েছি। যেই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এগুলো আমি একটু তেলে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে শুকনো উপকরণ একটা একটা করে দিয়ে দিব। হলুদের গুঁড়ো জাস্ট পরিমাণ মতো, মরিচের গুঁড়ো এখানে আপনার ঝালটা আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি দিয়ে এগুলো আবারও ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এই মুহূর্তে আমি রসুন আর আদা আলাদা করে বেটে নিয়েছিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি ভালো মতো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন পেঁয়াজটা মশলার সাথে ভালো মতো কষে আসে। আমি কিন্তু এখানে একদমই কোনো পানি ইউজ করিনি, সম্পূর্ণ তেলের উপরই আমি দো পেঁয়াজাটা করছি। এভাবে যখন পেঁয়াজটা হয়ে আসবে তখন আমার ভাজা চিংড়িগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালো মতো পেঁয়াজের সাথে চিংড়িগুলোকে মিক্স করে নিচ্ছি যেন চিংড়ির ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। তবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। তো অল্প আছে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল অল্প সময় খুবই মজাদার চিংড়ির দো পেঁয়াজা। আমি এখনো চুলায় কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এভাবে বাসায় যদি ট্রাই করেন বা আমার রেসিপিটা যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এভাবেই খুব অল্প সময়েই আপনি তৈরি করে নিতে পারেন খুবই মজাদার চিংড়ির দো পেঁয়াজার রেসিপিটা। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা যারা নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তীতে আরও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।